नमस्कार बंधुरा आमार এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ, কালকে মিড ক্যাপ নিফটি আর ব্যাংকেসের এক্সপায়ারি আছে। তা আপনারা শুনেছেন হয়তো সেবি একটা রিপোর্ট বার করেছে যেখানে 11% প্রফিটেবল ট্রেডার থেকে এখন চলে এসেছে 9%, প্রায় 2%-এর কাছে কমে গেছে। ট্রেডিং করা এখন সত্যি খুব কঠিন হয়ে পড়েছে। তা চলুন পরের দিন কি হতে পারে না হতে পারে একটুখানি সাধারণত ডিটেলসে দেখে নিই। এটা হচ্ছে মিড ক্যাপ নিফটির 15 মিনিটের চার্ট। আপনারা দেখতেই পাচ্ছেন সব নেগেটিভ থাকলেও মিড ক্যাপ নিফটি আগের দিন পজিটিভে ছিল। তা এখানে একটা মিড ক্যাপ নিফটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। তা ফ্ল্যাগ প্যাটার্ন, এই যে ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, ফ্ল্যাগ প্যাটার্নের হাই যদি কালকের দিনের ডে হাই যদি ব্রেক করে বাজার আবার অল টাইম হাইয়ের দিকে ছুটবে 13,409। তারপরে টার্গেট থাকবে 13,500, কারণ প্রচণ্ড হারে 13,500 কল রাইটিং হয়ে আছে। 13,500-র ওপর বাজার যাওয়া একটু কঠিন আছে। আর যদি কালকে মিড ক্যাপ নিফটির ফল হয়, কালকে সকালেই গ্যাপ ডাউন খুলবে। গ্যাপ ডাউন খুলে একটু রিটেস্ট মেরে যদি ডেলও কালকের ক্রস করে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 13,262, তারপরে টার্গেট থাকবে 13,165, আর তারপরে টার্গেট থাকবে 13,084। তা আপনারা সাবধানে ট্রেড করবেন আর অবশ্যই স্টপ লস লাগাবেন। চলুন ব্যাংকেসের চার্টটা দেখে নিই। তার আগে মিড ক্যাপ নিফটির ম্যাক্স পেন আর পুট কল রেশিওটা দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন পিসিআর বাজার পজিটিভ থাকলেও পিসিআর যথেষ্ট নেগেটিভ বললেই চলে, কারণ বাজার যেভাবে আপ ছিল সে তুলনায় পিসিআর কিন্তু আপ নেই। দেখতেই পাচ্ছেন পিসিআর হচ্ছে 0.98, একের নিচে থাকলে আমরা সেই পিসিআরকে নেগেটিভই মনে করি। ম্যাক্স পেন হচ্ছে 13,300, বাজার চলছে 13,229। এখানে বড় বড় যারা পার্টিসিপেন্ট আছে তারা ভাবছে 13,300-তে বাজার ক্লোজ হবে, কিন্তু বাজার এখন আছে 13,029, নেগেটিভই ক্লোজ হবে ভাবছে। তা কি হবে কালকেই দেখা যাবে। ওয়ার্ল্ড মার্কেট যথেষ্ট পজিটিভই আছে, আমাদের ডাউ জোন্স ফিউচার ছাড়া সব কিছুই পজিটিভই দেখছিলাম। তা চলুন ব্যাংকেসের চার্টটা একবার দেখে নিই। ব্যাংকেস দেখতে গেলে ঠিক মিড ক্যাপের উল্টো, কারণ মিড ক্যাপ বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে, এখানে ব্যাংকেস বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে। তা যাই হোক, কালকে যদি ফ্ল্যাট খুলে 13,245-এর ওপর বাজার সাস্টেন করে তাহলে আমাদের টার্গেট অনেকটাই বেশি, 61,800। আর যদি কালকে ফ্ল্যাট খুলে 61,069-কে ব্রেক করে আর 61,000 একটা রাউন্ড ফিগার আছে, এখানে একটা ডাউনফল খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যাবে, যেটা টার্গেট হবে 60,500। তা চলুন ম্যাক্স পেন আর পিসিআরটা একবার দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকেসের পিসিআর যথেষ্ট নেগেটিভ 0.78, আর ম্যাক্স পেন হচ্ছে 61,200, বাজার ক্লোজ হয়েছে 61,152। তা পিসিআর দেখে বোঝা যাচ্ছে কালকে একটা ডাউন মুভ যদি দেয় পিসিআর আরও কমবে, তা পিসিআরের দিকে অবশ্যই নজর রাখবেন। আর ম্যাক্স পেন খুব একটা তফাৎ নেই, এটা সাধারণ। তা চলুন আমরা ওপেন ইন্টারেস্টগুলো একবার দেখে নিই, কোথায় কোথায় সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট হয়ে আছে সেটা একবার দেখে নেওয়া যাক। মিড ক্যাপ নিফটির ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারবেন 13,300 প্রচণ্ড হারে পুট শর্ট করা আছে, আর সবচেয়ে বেশি কল শর্ট করা আছে 13,500। 13,300-র নিচে যদি বাজার আসে একটা দারুণভাবে নিচের দিকে ট্রেড হবে, কারণ এই যে কল শর্ট করা আছে এরা এক্সিট করবে, তখন একটা ডাউন মুভ, ফার্স্ট ডাউন মুভ যেটা চলে আসবে 13,200-র কাছে। ব্যাংকেসের ওয়েলট দেখলে আপনারা দেখতেই পাচ্ছেন সবচেয়ে বেশি 62,000-এ কল শর্ট করা আছে, আর এদিকে পুট শর্ট সেরকম করা নেই বললেই চলে। 61,000-কে যদি টপকায় 61,500 আমাদের বাজার আসা বাধ্য, আর এদিকে 62,000 পর্যন্ত বাজার যদি ওপরের দিকে উঠে ধীরে ধীরে উঠবে, কিন্তু যদি ফার্স্ট মুভ হয় 61,000-কে যদি ব্রেক করে কালকে একটা ফার্স্ট ডাউন মুভ দেখতে পাবো, যেটা 60,500-ই আসবে। তা আপনারা অবশ্যই দেখে শুনে ট্রেড করবেন আর স্টপ লসটা অবশ্যই লাগাবেন। চলুন আমরা গ্লোবাল মার্কেটটা দেখে নিই একবার। গ্লোবাল মার্কেট দেখার পর একবার আমরা এফআইডিআইরা কী পজিশন তৈরি করে গেছে সেটা একবার দেখে নেব। গ্লোবাল মার্কেট দেখলে আপনারা বুঝতে পারবেন যে মিক্সড হয়ে বসে আছে। গিভ নিফটি সেরকম কিছু দেখাচ্ছে না, এখানে ডাউ জোন্স ন্যাসডাক মাইনাসে দেখাচ্ছে, S&P মাইনাসে দেখাচ্ছে, কিন্তু আমাদের এশিয়ান মার্কেট প্রচণ্ড পজিটিভ। আপনারা দেখতেই পাচ্ছেন এশিয়ান মার্কেট সেই থামার কোনো নাম নিচ্ছে না, কে জানে লাস্ট পর্যন্ত কি হবে, দেখা যাক।
তা এশিয়ান মার্কেট যেহেতু পজিটিভ আছে, আমরা কালকে ফার্স্টে পজিটিভই ভাববো, তারপরে যদি সেরকম কোনো প্রাইজ অ্যাকশান বানায় নেগেটিভ ভাববো। যদি বড় ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউন খুলে যায় আপনারা শান্ত হয়ে বসে থাকবেন আর পরে ট্রেড করবেন। চলুন একবার এফআইডিআইরা কী করে গেছে সেটা একবার দেখে নিই। এফআইডিআই ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এফআইআইরা ফিউচারে স্ট্রং বুলিশ হয়ে বসে আছে, সে জায়গায় প্রোরা মিডিল বিয়ারিশ হয়ে বসে আছে ফিউচার আর অপশানে, মানে এদের হ্যাজ করা আছে, এদের কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে রিটেলারদের স্ট্রং বিয়ারিশ হয়ে বসে আছে। তা বাজার যদি নিচের দিকে পরেও ফার্স্টে একটা আপের মুভ দেবে, তারপরে মানুষকে দেখাবে যে না উপরে উঠছি। এই যে রিটেলারগুলো স্ট্রং বিয়ারিশ হয়ে বসে আছে তারা পজিশন কাটবে, তারপরে একটা ফার্স্ট ডাউন মুভ হবে। এইটুকুনি মাথায় রাখবেন, কারণ রিটেলারকে অত সহজে এফআইডিআইরা ছেড়ে দেবে না। তা চলুন এফআইডিআই কত ক্যাশ মার্কেটে বাই সেল করেছে একবার দেখে নিই। এফআইআইরা 1209 কোটি টাকা সেল করেছে, সে জায়গায় ডিআইরা 6887 কোটি টাকার বাই করেছে। তা এফআইডিআই বাই সেল দেখতে গেলে খুব একটা তফাৎ নাই, কারণ এফআইআইরা 1000 কোটি টাকার এখন সেল করা কিছুই নাই। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন।